নমস্কার বন্ধুরা, রাজ্যের আবাস যোজনার আবেদনকারী বন্ধুদের জন্য বড় সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা আবেদন করেছেন বা নতুন করে আবেদন করবেন বলে ভাবছেন, এবার থেকে যদি আপনাদের বাড়িতে পাকা ঘরও থাকে এবং মোবাইল বা বাইক থাকে এবং আপনাদের ইনকাম যদি বেশি হয়ে থাকে, তবুও আপনারা ঘর পাবেন। ঘরের প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,30,000 টাকা আপনারা পাবার উপযুক্ত হবেন। এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ। আমরা এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেব কী ধরনের পাকা ঘর থাকলে আপনারা পাবেন এবং অন্যান্য কী কী নিয়মে পরিবর্তন আনতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা, যদি আবাস যোজনার জন্য আপনারা আবেদন করতে চান। নতুন চ্যানেলে দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন বন্ধুরা। তো আবাস যোজনার নিয়ম শিথিলকরণ, এবারে পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান কী কী উদ্যোগ নিচ্ছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার আওতায় প্রকৃত দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিত করতে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু কঠোর নিয়ম শিথিল করার পরিকল্পনা গ্রহণ করেছে। নবান্নের পক্ষ থেকে জেলা প্রশাসনকে এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে যোগ্য ব্যক্তিরা যান্ত্রিক নিয়মের কারণে বাদ না পড়েন। এবারে যান্ত্রিক নিয়ম কী কী নিয়মে বাদ যাওয়া, এতদিন উপভোক্তারা বাদ যেতেন, এবার থেকে সেটা আপনারা বাদ হবেন না, আপনারা ঘর পাবেন। তো এখানে অবশ্যই মাটির বাড়ির অগ্রাধিকার। বর্তমানে পুরোপুরি মাটির বাড়িতে বসবাসকারী পরিবারগুলোও এই প্রকল্পের জন্য সরাসরি যোগ্য, এবং তবে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে বাড়ির সামান্য অংশে পাকা বা ইটের গাঁথনি থাকলেও যদি তা সামগ্রিকভাবে জরাজীর্ণ হয় তবে তাকেও বিবেচনার মধ্যে আনতে হবে, এমন নির্দেশ কিন্তু ডিএমদের দেওয়া হয়েছে। তো জরাজীর্ণ পাকা বাড়ির অন্তর্ভুক্তি, যাদের এক কামরার পাকা বাড়ি আছে কিন্তু তা বসবাসের অযোগ্য বা ভেঙে পড়ার মুখে, তাদেরও যাতে নতুন বাড়ির তালিকায় আনা যায় সেই বিষয়ে এখন পর্যালোচনা চলছে। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি পাকা বাড়ি থাকে এবং সেটা যদি পুরনো একটু হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা আবাস যোজনার ঘরের জন্য এখন আবেদন করতে পারবেন, যেটা এতদিন পর্যন্ত আপনারা পেতেন না। এবারে আয়ের উৎসের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যদি আপনাদের আয়ের আগে ইনকাম বেশি একটু থাকতো তাহলে পারতেন না। বাড়িতে ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন বা 2 চাকার গাড়ি অর্থাৎ বাইক টাইক থাকলে আপনারা আবেদন আপনাদের বাতিল হয়ে যেত। তো রাজ্য সরকার এই নিয়মগুলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবাস্তব মনে করছে এবং এই শর্তগুলোতে ছাড় দেওয়ার প্রস্তাব রাখছে। কারণ এখন অনেক গরিব ফ্যামিলিতেও ফোন বা ফ্রিজ এবং বাইক এগুলো নিত্য নৈমিত্তিক একটা খুবই আমাদের জীবনযাত্রার অঙ্গ হয়ে গিয়েছে। গরিব মধ্যবিত্ত নির্বিশেষে প্রায় মানুষের কাছে এই সমস্ত জিনিস রয়েছে বর্তমানে। এবারে আয়ের সীমা, বর্তমান মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে বার্ষিক আয়ের যে সর্বোচ্চ সীমা রয়েছে তাতেও কিছুটা শিথিল আনার জন্য জেলা স্তরে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে। তো এবারে প্রশাসনিক পদক্ষেপে জেলা শাসকদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে পর্যালোচনা করার জন্য এবং রিপোর্ট তৈরি করার জন্য নবান্নের পক্ষ থেকে রাজ্যের সব জেলা শাসক ডিএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের এলাকায় ভৌগোলিক এবং সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যোগ্য উপভোক্তা বাছাইয়ের নিয়মগুলো পর্যালোচনা করতে হবে। জেলা শাসকদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত প্রস্তাব এখন তৈরি হবে। এবারে এই মুহূর্তে সমীক্ষা এবং ভেরিফিকেশনের কাজ চলছে। বর্তমানে রাজ্যে আবাস প্লাস 2024 সমীক্ষা চলছে। এই সমীক্ষায় যাতে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না হয় এবং প্রকৃত গরিবরা যাতে তালিকায় থাকেন তা নিশ্চিত করতে কড়া নজরদারি চালানো হচ্ছে। এদিকে সময়সীমা এবং বর্তমান অগ্রগতি 25শে জুনের ডেডলাইন দেওয়া হয়েছিল, যে প্রাথমিক সমীক্ষা এবং তথ্য যাচাইয়ের কাজ 25 জুনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশি সময় নেই, আপনারা যারা আবেদন করেননি এখনও দ্রুত আবেদন করে নেবেন। আপনারা সেলফ সার্ভের মাধ্যমে অনলাইনে কিভাবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন সেই বিষয়ে আমরা ভিডিও এই চ্যানেলে দিয়েছিলাম, এবং অফলাইন যে ফর্মটা দেওয়া হচ্ছে পঞ্চায়েত থেকে সেই ফর্মটাও কীভাবে ফিল আপ করবেন তারও ভিডিও দিয়েছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। এবারে কেন্দ্রের সাথে আলোচনা, রাজ্য প্রশাসন এই নিয়ম পরিবর্তনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তো যে পরিবর্তনগুলোর কথা আলোচনা করলাম, এবার থেকে কিন্তু আপনারা এই ক্যাটাগরির মধ্যে যদি আসেন তবুও আপনারা ঘরের জন্য আবেদন করতে পারবেন, যেটা পূর্বে ছিল না। তো অবশ্যই রাজ্য সরকারের একটা বড় উদ্যোগ। এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।